প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের উদ্ভিদ বিজ্ঞানের একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। সেটা হলো যে নগ্নবীজ এবং আবৃতবীজ উদ্ভিদের যে পুষ্পপত্র বিন্যাস আছে, সেই পুষ্পপত্র বিন্যাস তোমরা একটু খেয়াল করে দেখবে যে এখানে 6টা পুষ্পপত্র বিন্যাস দেখানো হয়েছে। এই 6টা পুষ্পপত্র বিন্যাস বিভিন্ন ধরনের পাপড়ি এবং বৃত্তির যে বিন্যাস যেভাবে হয়ে থাকে, এখানে এই ছবিগুলো দেখানো হয়েছে। তো এখানের যে নামগুলো, এগুলো বিভিন্ন উদ্ভিদে পাওয়া যায়। যেমন মুক্ত, এটা এক ধরনের উদ্ভিদে পাওয়া যায়। ভালভেট, টুইস্টেড। পরীক্ষাতে কিন্তু এখান থেকে উদাহরণ আসে যে ইমব্রিকেট অথবা ভালভেট কোন ধরনের উদ্ভিদে দেখা যায়, নিচের কোন উদ্ভিদে এটা দেখা যায়। তো এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি তোমরা এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবে এবং তোমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা এবং ভর্তি পরীক্ষাতে এখান থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি। তাহলে প্রথমে আমরা শুরু করব যে পুষ্পপত্র বিন্যাস কাকে বলে। পুষ্পপত্র বিন্যাস হলো যে মুকুল অবস্থায় বৃত্তাংশগুলি অথবা পাপড়িগুলি পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় পুষ্পপত্র বিন্যাস। অর্থাৎ মুকুল অবস্থায় বৃত্তি এবং পাপড়িগুলো যে নিজেদের মধ্যে যে কিভাবে বিন্যস্ত থাকে, অর্থাৎ এই বিন্যস্ত থাকার পদ্ধতিটাকে বলছে পুষ্পপত্র বিন্যাস। এখানে 6টা ছবি আছে, দেখতে পাচ্ছ 6 ধরনের এস্টিমেশন দেখা যায়: মুক্ত, ভালভেট, টুইস্টেড, ইমব্রিকেট, কুইনকানসিয়াল এবং ভেক্সিলারি। এখন আমরা দেখব এটা সংজ্ঞা এবং কোন উদ্ভিদে দেখা যায়। প্রথম যেটা আছে এটা হলো ওপেন। পাপড়ি সমূহ দূরে অবস্থান করে, যেমন গন্ধরাজ ফুলেরটা দেখা যায়। আমরা এখানে দেখো যে পাপড়িগুলো দূরে দূরে অবস্থান করেছে, অর্থাৎ একটার সাথে লাগানো না, মুক্ত অবস্থায় আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ওপেন। এটা গন্ধরাজ ফুলে দেখা যায়। তারপরে দেখো বালভেট বা প্রান্তস্পর্শী। একটির প্রান্ত অপর একটির প্রান্তের কাছাকাছি থাকে, যেমন জবা, আকন্দ, বাবলা। এই জবার যে বৃত্তির যে এস্টিমেশন, সেটা হলো বালভেট বা প্রান্তস্পর্শী। তোমরা একটু খেয়াল করো যে প্রান্তস্পর্শী, যেটা প্রান্তটাকে কি করে রেখেছে, আহ অর্থাৎ স্পর্শ করা অবস্থায় আছে, এই জন্য এটার নাম হচ্ছে প্রান্তস্পর্শী। এটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় জবা, আকন্দ এবং বাবলা উদ্ভিদে। তারপরটা দেখো টুইস্টেড বা পাকানো। একটি প্রান্ত অপরটির প্রান্তকে ঢেকে রাখে, যেমন জবার পাপড়ির বিন্যাসটাকে বলা হচ্ছে টুইস্টেড বা পাকানো। ছবিটা দেখো তোমরা, যে একটার প্রান্ত অপরটারে ঢেকে রেখেছে, আবার এটার প্রান্ত এটাকে ঢেকে রেখেছে, এটার প্রান্ত এটাকে ঢেকে রেখেছে, আবার এটার প্রান্তকে ঢেকে রেখেছে। হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে টুইস্টেড বা পাকানো। আর এটা কোথায় দেখা যায়? এটার জবার পাপড়ির বিন্যাসটা হলো টুইস্টেড, জবার পাপড়িতে দেখা যায়। ইমব্রিকেট। একটির দুপ্রান্তে আবৃত, অপরটির দুপ্রান্ত অনাবৃত থাকে, যেমন কৃষ্ণচূড়া, কলকা সন্ধ্যা উদ্ভিদে দেখা যায়। আমরা এখানে দেখো ইমব্রিকেট, এইটার দুই প্রান্তে আবৃত আর এটার দুই প্রান্ত কি আছে? অনাবৃত অবস্থায় আছে। সুতরাং এটার নাম হলো কি? ইমব্রিকেট। এটা কোথায় দেখা যায়? কৃষ্ণচূড়া এবং কলকা সন্ধ্যা উদ্ভিদে। আরেকটা হলো কুইনকানসিয়াল। দুটি বৃত্তি ভেতরে, দুটি বাইরে থাকে, তাকে বলা হয় কুইনকানসিয়াল। তোমরা ছবিটা যদি একটু দেখো, এই যে দুটি বৃত্তি, এই যে এইটা বাহিরে এবং এইটা বাহিরে, আবার এই বৃত্তিটা ভেতরে, আবার এই বৃত্তিটা কি ভেতরে। তার মানে দুটি বাইরে, দুটি ভেতরে, এরকম যদি থাকে এস্টিমেশন, সেটাকে বলবো আমরা কুইনকানসিয়াল। এটা দেখা যায় কোথায়? পেয়ারা এবং সরিষাতে। আরেকটা ছবি দেখো, এখানে ভেক্সিলারি আছে। এখানে আমি এটার সংজ্ঞা দিইনি। ভেক্সিলারিটা হলো যে এই যে এই বড় যে পাপড়িটা আছে, এটা পাশের দুইটা পাপড়িকে কি করেছে? ঢেকে রেখেছে। আর এই পাশের দুইটা আবার অপর দুইটাকে কি ঢেকে রেখেছে। এই জন্য এটার নাম হচ্ছে ভেক্সিলারি। আর এটা যে উদ্ভিদে দেখা যায় সেটা হলো মটরশুঁটি বা পাইজাম সেটাইভাম। আর আরেকটা উদ্ভিদ হলো শিম, হ্যাঁ, ল্যাবলা পারপুরিয়াস। এই উদ্ভিদগুলোতে এটা দেখা যায়, ভেক্সিলারিটা দেখা যায়। মটরশুঁটি এবং সিম উদ্ভিদে এই ভেক্সিলারি পুষ্পপত্র বিন্যাসটা দেখা যায়। তো এই ছিল পুষ্পপত্র বিন্যাসের সংজ্ঞা এবং প্রকারভেদ এবং কোন কোন উদ্ভিদে এগুলো দেখা যায়। এখান থেকে প্রশ্ন আসবে হলো যে যেমন যদি বলা হয় যে ওপেন, ওপেন পুষ্পপত্র বিন্যাস নিচের কোন উদ্ভিদে দেখা যায়, অথবা আসতে পারে যে গন্ধরাজ ফুলের পুষ্পপত্র বিন্যাস কোন ধরনের। হ্যাঁ, সঠিক উত্তর হবে ওপেন। আবার আসতে পারে যে জবার বৃত্তির যে পুষ্প বিন্যাস, সেটা কোন ধরনের। হ্যাঁ, সেটা হলো কি? ভালভেট। আসতে পারে যে জবার পাপড়ি বিন্যাস কিরকম? টুইস্টেড। তো তোমরা এই উদাহরণগুলো খুব মনে রাখবা, উদাহরণগুলো মনে রাখবা। এখান থেকে একটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ।